আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একেবারে সহজ পদ্ধতিতে হাঁস রান্না দেখাবো। কিভাবে বাসায় এই সহজ পদ্ধতিতে হাঁসটি রান্না করতে পারবেন, এবং যারা নতুন তাদের জন্য তো স্পেশালি এই ভিডিওটি অবশ্যই দেখবেন। কারণ নতুন যারা হাঁসের মাংস রাঁধতে একটু ভয় পান তাদের জন্য এই প্রসেসিংয়ে হাঁস রান্না করলে অবশ্যই পারবেন। চামড়া ফেলে দিয়ে এই হাঁসটি রান্না করেছি। প্রথমে একটি কড়াই গরম হতে দিয়েছি, তাতে পরিমাণ মতো সরিষার তেল দিব। তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার আমি 3 কাপ পেঁয়াজ কুচি দেব। যেহেতু আমি হাঁসটা ভুনা করব, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। কিছু দারুচিনি দিলাম, লবঙ্গ, এলাচ, তেজপাতা, এসব উপকরণ এখন হালকা ভেজে নেব। বেশি ভাজবো। আরও ভালো ফ্লেভারের জন্য 2 টেবিল চামচ ঘি দেব। এই ঘির রেসিপি আমার ডিসক্রিপশন বক্সে আছে, কিভাবে আপনারা বাসায় এই ঘি তৈরি করতে পারবেন তার একটা ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নেবেন যারা পারেন না। এখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ভালোভাবে মশলাটা কষাবো। সামান্য পানি অ্যাড করে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি পরিষ্কার করে কেটে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দেব। আমি কিন্তু হাঁসের সম্পূর্ণ চামড়া ফেলে দিয়েছি। যারা নতুন তাদের জন্য স্পেশালি এভাবে রান্না করবেন, তাহলে কোনো ঝামেলা হবে না। চামড়া ছাড়া হাঁসের মাংস রান্না করা যায় খুব ইজিলি। মুরগির চামড়া যেভাবে পরিষ্কার করেন সেইভাবেই হাঁসের চামড়াটি উঠিয়ে ফেলতে পারবেন শরীর থেকে। এভাবে হাঁস রান্না করে খাবেন, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, খুব মজাদার। এখন আমি 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব, এতে হাঁসের মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হবে। আমার হাঁসের মাংস থেকে কতগুলো পানি বের হয়েছে, আমার কিন্তু এক্সট্রা কোনো পানি এখানে ব্যবহার করতে হয়নি। এই পানি দিয়ে মাংসটি সিদ্ধ হবে। এখন আমি পরিমাণ মতো লবণ দেব। এখন 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, এবং যারা নতুন আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। মশলার সাথে হাঁসের মাংসটা খুব ভালোভাবে কষাতে হবে। এই কষানোর উপরে মাংসের আসল স্বাদটা ডিপেন্ড করবে। কষানোটা যত ভালো হবে মাংস খেতে তত ভালো লাগবে। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর কষানোটা হয়ে গেছে। আমার কোনো রকম পানি নেই এবং তেলগুলো ছেড়ে দিয়েছে। আমার মাংস ভালোভাবে কষানো শেষ। এখন আমি ঝোলের জন্য 2 কাপ পানি দেব। এখন আমি কিছু জিরা বাটা দেব। এই জিরা বাটাটা দেওয়ার কারণে অনেক ভালো একটা ফ্লেভার আসবে এবং মাংসের স্বাদ আরও দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেবে।
এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে ঝোলটা পুড়ে না যায়। আমার কিন্তু মাংস রান্না শেষ। দেখছেন দর্শক কত সুন্দর একটি কালার এসেছে, এটা দেখতে যত আকর্ষণীয় হয়েছে খেতে এর থেকে অসম্ভব মজার হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাবেন আপনাদেরটাও কীরকম হয়েছে। চামড়া ছাড়া এভাবে একদিন হাঁসের মাংস রান্না করে অবশ্যই খাবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।